আমার একটা হৃদপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেল। পৃথিবীর সব থেকে কষ্টদায়ক আর কঠিন কাজ হচ্ছে সন্তানের লাশ পিতার কাঁধে নেয়া। আর একটা সন্তানের, আমাদের সন্তানের স্বাভাবিক জ্বর, মাথা ব্যথা, এইটা ওইটা হইলে আমাদের কলিজা ছিঁড়ে যায়। সেখানে তার সন্তান মারা গেছে, তার কতটা কষ্ট আমরা যারা সন্তানের বাবা আমরা তারা সঠিকভাবে বলতে পারি। তবে আমি একটা কথাই বলতে চাই যে এই ধরনের কালো মানুষ, ধর্ষণকারী মানুষদের পাশে যেই অ্যাডভোকেট, যেই উকিল দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, সেই অ্যাডভোকেট, সেই উকিলদেরকেও 12টা বাজিয়ে দিতে হবে। কারণ কেন? তারা কালো মানুষের পাশে দাঁড়াইছে মানে তারাও হচ্ছে কালো। কারণ ওই উকিলের ভাবা উচিত ছিল যে এই সন্তানের, এই ধর্ষণকারীর প্রতি যে আমি দাঁড়াইতেছি, হ্যাঁ সেই সন্তানটা আমারও হইতে পারতো। এজন্য আমার একটাই আবেদন, কোনো ওকালতি যদি কেউ করে, যদি কোনো কালো মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সেই উকিলেরও 12টা বাজানো উচিত। ন্যায়ের পথে সবাই থাকতে হবে, সে উকিল হোক, অ্যাডভোকেট হোক, বা সে ম্যাজিস্ট্রেট হোক, সে যেই হোক, যেটা ন্যায় সেটাই থাকতে হবে। সাধারণ জনগণ যেভাবে এখন একজন একজন করে এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এভাবেই দাঁড়াবেন ভাই, এভাবেই দাঁড়াবেন। আর আমরা অতি দ্রুত এই রামিসার মৃত্যুর, ধর্ষণের বিচার চাই। তবে আমার মনে হয় এর বিচারটা এরকমই হওয়া উচিত ছিল, দুই পাশের গাছে হাত দুইটা লটকায়, দুই পাশের দুইটা পা লটকায়, আর ওই গোলটুটার মধ্যে 2-3টা মানে ইট বান্ধিয়া এইভাবেই ওর আজীবন না খাওয়ায় শাস্তি দেওয়া উচিত। এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যেন একজন ধর্ষকের শাস্তি দেখে 1000 জন, লক্ষ জন ধর্ষকের কলিজা যেন কম্পন হয়ে ওঠে। এটাই হচ্ছে আমার প্রতিবাদ। আমি এটাই চাই, ওই ধর্ষকের অতি দ্রুত বিচার চাই। আর আমার মেন কথা হচ্ছে, ওই ধর্ষকের প্রতি যেই উকিল দাঁড়াবে কথা বলতে, সেই উকিলেও ধর্ষক, ওর পাশে যে দাঁড়াবে সেই ধর্ষক। অতএব খুব সাবধান, আর এই সাবধানটাই হবে ভিডিও শেয়ার।